যায় আসে না, বিশ্বাস কর। আমি তোকে বারবার একটা কথা বলছি, তুই বুঝতে পারছিস না। তুই সারাক্ষণ খেটে রয়েছি, খড়িকে দেখে যাচ্ছি, এইসব নিয়ে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুই কেন বুঝতে পারছিস না? দুতি আবার সেই খড়ি আমি জাস্ট আর পাচ্ছি না, বিশ্বাস কর। আজকে এশিয়ান নিউজ 17 এর ম্যাগাজিনটা দেখেছিস স্কুলে? না। আর্টিকেলটা দেখেছিস জিন্দালদের প্রেস মিটের? না, দেখিনি। দেখ দুতি, এভাবে কিন্তু চলতে পারে না। এভাবে চললে আজকে তোর ক্যারিয়ারটা কিন্তু এই সিংহরাজ জুয়েলার্সের সাথে সাথে শেষ হয়ে যাবে। আমার কিছু যায় আসে না, আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবছি না, বুঝতে পারছিস কি তুই? সেটা যা হওয়ার হোক, আমার বললাম তো কিছু যায় আসে না। সহ্য কর। দেখ এইভাবে কিন্তু চলতে পারে না। ওয়েট, তোকে আমি আজকে নিউজটা দেখাই। যা ইচ্ছে কর তুই। বিরক্তিকর, মাথা খেয়ে নিল আমার। দেখ কি রে, এরকম ভূত দেখার মতো চমকে উঠলি কেন? উনি আমার ঈশা, উনি ঈশা নন, উনি আমার খড়ি। এদের গায়ে হাত দিলে কিন্তু হবে। Stop it! Stop it! I say stop it right now! Stop it! He is right. He is absolutely right. আমি আপনার ঘরে নই মিস্টার ঋদ্ধিমান সিংহ রায়, আমি ঈশা। ও মৈনাক, ও আমার ফিয়ান্সে। তাহলে কি আমি ঈশার জন্য যা ফিল করি ঈশাও সেটাই ফিল করে আমার জন্য? নইলে আজ ওই কথাটা কেন বলতো? নিশ্চয়ই মনে মনে ও আমাকে ভালোবেসে ফেলেছে। আমি জাস্ট বুঝতে পারছি না, ওই ঋদ্ধিমান সিংহ রায় যাকে এতদিন আমি নিজের শত্রু বলে ভেবেছি, যার এগেনস্টে মনে গ্রাজ পুষে রেখেছি, যাকে আমার সবচেয়ে বড় রাইভাল ভেবেছি, দিন রাত যাকে হারাবার কথা ভেবেছি, তাকে আজ আমার এত চেনা লাগছে কেন? আপনি সত্যিটা কেন আড়াল করছেন করি? এই দুটো চোখ, এই স্পর্শ, এটা আমার খুব চেনা। আমি জানি আপনি আমার করি, অন্য কেউ হতে পারেন না। বলুন আপনার বাড়ি কোথায়? কে কে আছে আপনার পরিবারে? কোন স্কুলে পড়েছেন? কোথায় বড় হয়েছেন আপনি? বলুন ঈশা, বলুন। কি করে আপনাকে হুবহু খড়ির মতো দেখতে? কি করে আপনি খড়ির মতনই ডিজাইন করেন? সেম কি করে? কেন আমি তখন এই কথাগুলোর কোনো উত্তর দিতে পারলাম না? সত্যি তো এইগুলো তো আমার জানা উচিত। কি হলো ঈশা, আপনার কি শরীর খারাপ করছে? মানে আবার কি মাথা ব্যথা করছে নাকি আগের মতো? আচ্ছা মৈনাক, আমার অতীতের কথা আমার কিছু মনে পড়ে না কেন? আমি যত মনে করার চেষ্টা করি কিচ্ছু মনে পড়ে না, সবকিছু কেমন একটা আবছা হয়ে যায়। কেন বলো তো, কেন মনে পড়ে না মৈনাক? ঠিক কি হয়েছিল আমার সাথে? 6 মাসে 6টা ইন্টারন্যাশনাল শো, 6টা অ্যাওয়ার্ড, বিদেশ থেকে এমডি হয়ে ফিরে এসেছে ঈশা, ডিস ডায়মন্ডের হয়ে কাজ করছে। এটা কি করে পসিবল? এটা কিভাবে পসিবল? দেখেছিস সব জায়গায় জয় জয়কার চলছে। যেভাবে ঈশা জিন্দালদের থেকে তোদের প্রজেক্টটা কেড়ে নিল না, তারপরে কিন্তু তোরা 20 বাও জলে পড়েছিস।
আরে এটা কি করে পসিবল? এটা কিভাবে হতে পারে? এটা খড়ি, এটা পসিবল না? তুই বুঝতে পারছিস না? আমি সেদিনকে আমরা ক্লাবে দেখেছি রিনা চোখের সামনে, চোখ, ওই মুখ, ওই হাসি, আমি ছোটবেলা থেকে চিনি ওটা খড়ি। তার মানে খড়ি ফিরে এসেছে। খড়ি টিস ডায়মন্ডের এমডি হয়ে ফিরে এসেছে। খড়ি যদি একবার ফিরে আসে তাহলে সমস্ত সত্যিটা সবার সামনে চলে আসবে, সব শেষ হয়ে যাবে আমার, সব শেষ হয়ে যাবে। কি করবো আমি? কি করবো তারপরে সব শেষ হয়ে যাবে আমার। এটা আমি হতে দিতে পারি না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না, কিছুতেই না। চুপ করে আছো কেন? বলো না মৈনাক। আমার লাস্ট কয়েক মাসের কথা যেভাবে মনে পড়ে, তার আগের কথাগুলো কেন মনে পড়ে না? তুমি আমাকে কখনো কিছু সেই ব্যাপারে বলোনি কেন? বলো না মৈনাক, আমি জানতে চাই। বলবো না কেন? আমি তো আপনাকে সবটাই বলেছিলাম ঈশা। না মৈনাক, আমি আমার পাস্ট সম্পর্কে কিচ্ছু জানি না। আমার পাস্ট সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই। সবটা একটা ধোঁয়াশা, সবকিছু। আমার কিচ্ছু মনে পড়ে না মৈনাক, আমার কিচ্ছু মনে নেই। মনে না থাকাটাই তো স্বাভাবিক। আমি তো আপনাকে বলেছিলাম আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর আপনি আপনার স্মৃতি হারিয়ে ফেলেছিলেন। কিন্তু আমার পরিবার, ফ্যামিলি, আমার বাবা মা ভাই বোন, আমার কি কেউ ছিল না বই? তারা আমার কোনো খোঁজ করেনি। তোমার অতীতের ব্যাপারে যে আমি নিজেই কিছু জানি না ঈশা, তোমায় কি করে এই প্রশ্নের উত্তরগুলো দেব? ভেঙে গেল গো, মরে গেলাম। এই বড় লোকরা যে কি নিজেদের মনে করে কি জানি, পয়সা আছে বলে ওরা রাস্তাটাও নিজেদের মনে করে। আমাদের মতো গরিব মানুষেরা রাস্তা দিয়ে হাঁটলে ওরা একেবারে এসে গাড়ি চাপা দিয়ে দেবে। ওরে বাবা, আমি বাতের ব্যথায় একই শেষ হয়ে যাচ্ছি, তার উপরে আবার পা দুটো দিল ভেঙে। ও মা, ও খড়ি মারে, কোথায় চলে গেলি মা? কোথায় চলে গেলি? কেনই বা চলে গেলি? তুই ছাড়া তোর মাকে তো কেউ বোঝে না মা। তুই কেন ছেড়ে চলে গেলি মা গো? কেন ছেড়ে চলে গেলি? কেন চলে? আমি বুঝতে পারিনি। সরি বলে হবে নাকি? সত্যি বুঝতে পারিনি আন্টি, রিয়েলি সরি। আরে বাবা, সে এক কথা সরি। আন্টি, আই এম রিয়েলি সরি। আমি সত্যি দেখতে পাইনি। আপনি ঠিক আছেন তো? আপনার খুব বেশি লাগেনি তো? খড়ি,
এখন কোনো কাজ না, সোজা ঘরে গিয়ে বিশ্রাম নেবে আর লম্বা একটা ঘুম দেবে। আর তো মাত্র কটা দিন। ওই সিংহরায়দের সব কিছু আগে আমি নিজের হাতের মুঠোয় করে নিই, তারপর এখানে অনেক ঘড়ির ডিজাইনস আছে, এবার এই ডিজাইনস দিয়ে, ঘড়ির ডিজাইনস দিয়ে দিস ডায়মন্ডসকে বিট করবো আমরা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।